এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক ভালো আছো। শুভ বিকেল বন্ধুরা। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে চলে এসেছি। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখে যাবে অবশ্যই করে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন। এখন আমি আর আমার মা দুজনে মিলেই বাজারে যাচ্ছি, মানে শপিং করতে। কিছু সবজি কিনবো, একটা আয়না কিনবো, তারপরে বার্থডে সেলিব্রেশান রয়েছে একটা ভাইজির, সেইখানে যাব, তার জন্য কিছু গিফট নেব, সেই কারণে আর কি। তো চলো যাই। তারপর চলে এসেছিলাম এই যে স্টেশনারি দোকানে। এখানে একটা বড় সাইজের আয়না নিচ্ছিলাম, কোন আয়নাটা নেব সেটা নিয়ে কনফিউজ ছিলাম। তো অবশেষে এই ছোট্ট আয়নাটা পছন্দ হচ্ছিলো। তো অবশ্যই তোমরাও জানিও কোন আয়নাটা নিলে ভালো হয়। আমাদের তো খুব ভীষণ বড় লোক নয় যে আমরা দেয়ালে একটা বড় আয়না টাঙিয়ে রাখবো। আমাদের ছোটোখাটো আয়নাতেই সন্তুষ্ট থাকি, মানে খুব তো বেশি না, শুধু মুখটা দেখারই জন্য। হ্যালো, এখন পুরোপুরি সব কিছু বাজার করে নিই, তোমাদের সাথে কথা বলবো। আর প্রচুর শীত পড়েছে, মানে এই বর্ষাকালেও শীতকালেও যদি বর্ষা হয় এই ডিসেম্বরের শেষ থেকে, তাহলে কেমন হয় কাঁপানো ঠান্ডা পড়েছে বৃষ্টির পর। তো এখানে প্রচুর রকমের কসমেটিক্স মানে কালেকশন পাওয়া যায়। এটা আমাদের বাজারের সব থেকে বড় দোকান, জানো তো। যে কোনো দোকানে পাওয়া যাক না যাক, ওই দোকানটাতে ঠিক পাওয়া যায়। তারপর চলে এসেছি এখানে একটু জুয়েলারি দোকানে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর সব ছোটোদের দেখো হাতের রয়েছে, কানের মানে আংটি রয়েছে, সব রকম। আর ওই দিকটাতেও কিন্তু রয়েছে একটা মঙ্গলসূত্র, যেটা আমার দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিল বন্ধুরা। তো চলো বন্ধুরা, চটপট করে আমরা এখন কালেকশানগুলো দেখি কেমন কি। আমরাও তো বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম একটা বাচ্চাটার একটা হার দেবো, যেহেতু 5 ইয়ার্স বয়স হয়ে গেছে, 5 বছর কমপ্লিট হয়েছে, এবার 6 বছরের একটা বার্থডে করা হচ্ছে দাদাদের বাড়িতে। সেই কারণে আর কি একটা ভাবছিলাম একটা রূপোর হার দেব, সেই কারণে আমরা আর কি ঠিকঠাকভাবেই দেখছি। আমরা একে একে সব কালেকশানগুলো দেখছিলাম। ফার্স্ট টাইম একটা হার দেখাচ্ছিল কাকু, কিন্তু সেটা একদমই পছন্দ হচ্ছিল না। তারপরেও দেখছি এখন কি হয়। তবে হার নেওয়ার তো ভীষণ ইচ্ছা রয়েছে, কারণ সবার বার্থডে তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু ব্যক্তি মানে লোকজন আত্মীয় স্বজন রয়েছে, তাদের তো যেতেই হয় এবং তাদের কোনো না কোনো উপহার দিতেই হয় খুশি হয়ে, তাই না। তো এই একটা হার দেখো, খুব সিম্পল একটা ডিজাইন। তো 3 রকমের হার দিয়েছিল, বাট সেটা কোনোটাই আমাদের পছন্দ হয়নি। মাও বললো অবশ্য লাস্ট একটা তাবজি দিয়ে দাও, মানে তাবজি মানে যেটা লকেটও বলে অনেকে, তাবজিও বলে, তোমরাও কি বলো জানি না। তারপর বাড়ি ফিরে আর এই কুর্তিটা পরে নিয়েছি বন্ধুরা। আর আমার গলায় যে মঙ্গলসূত্রটা দেখছো, এটা কে দিয়েছে বলো তো? আমার মাই আজকে গিফট করলো মেয়ের সঙ্গে নেওয়ার সময়। সেটার জন্য গিফট নিতে গেছিলাম হাড়ে নেওয়ার সময়, তখনই মা আমাকে এটা গিফট করলো। এই মঙ্গলসূত্রটা কেমন লাগছে জানো? আর আমার মেয়েকেও পুরো রেডি করে নিয়েছি, ওকে কিন্তু পুরো সুন্দরই লাগছে। ভাবছি আমি বার্থডে পালন করতে যাচ্ছি, ও আবার জামাটা পরে ঘুরেও নিচ্ছিল। আর এই জামাটা কিন্তু ওর আগের বছরের বাবার বার্থডেতে গিফট করেছিল, জানো তো। তো ও ভীষণ এক্সাইটেড এই জামাটা পরে। তো চলো আমরা এখন যাই, ওইখানে গিয়ে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে এবং অবশ্যই তোমরা পুরো বার্থডেটা দেখবে। তারপর চলে এসেছিলাম দাদাদের বাড়িতে। এখানে দেখছি সব কিছু রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছিল, স্যালাড বানাচ্ছিল সব বৌদিরা, কারণ এখানে সব বিরিয়ানি কমপ্লিট। এখানে হয়েছে বিরিয়ানি, আমি তো ফার্স্ট দেখলাম এই এখন রান্নাঘরে এসেই মাত্র। তা আমি তো বুঝে গেছি মেনুটা কি আছে, আজকে বিরিয়ানি রয়েছে। তো চলো উপরে যাই, উপরেই নাকি সব কিছু ওইখানে বার্থডে সেলিব্রেট হবে, ওইখানেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। চলো আমরা উপরে সিঁড়ি ধরে চলে যাচ্ছি সোজা। তোমরা অবশ্যই কিন্তু দেখবে, আর অবশ্যই একটা লাইক করবে কিন্তু বন্ধুরা, তোমাদের কাছ থেকে এটুকু চাইছি। তো এই যে দেখো, এই রুমটাতে এখন সেলিব্রেটের সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে, চারিদিকে বেলুন ফোলানো চলছে, বেলুন বাঁধা চলছে, কচি কাচারাও প্রায় চলেও এসেছে কম বেশি। এখন তো সবে 6:50 বাজে। অবশেষে বন্ধুরা এই যে দেখো, খুব সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, মানে বেলুন ফোলানো হয়ে গেছে চারিদিক থেকে। আর ছোটোখাটো বার্থডে তো ওই জন্য আর কি ছোটোখাটো কম খরচে। এইখানে আমার মেয়েও দাঁড়িয়ে রয়েছে, আর এই যে বার্থডে গার্ল দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মেয়ের থেকে না প্রচণ্ড শান্তশিষ্ট, একদম মানে কোনো রকম দুষ্টুমি করে না আজকে দেখলাম। আর আমিও এখানে এক পাশে দাঁড়িয়েছিলাম, কিছু হেল্পও করছিলাম ওদের। তো তারপর এখন সব কিছু
কেকও রেডি, কেকের সাথে বার্থডে গার্ল দেখো বসে রয়েছে, পুরো একদম রাজকন্যা লাগছে ওকে, রূপবতী রাজকন্যা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু। আর এখন কেক কাটার আগের মুহূর্তে যে মোমবাতিগুলো দিতে হয় সেটাই এখন সব কিছু চলছে। এখনও আশীর্বাদ হবে, তারপরে হবে কেক কাটা। তবে চারিদিকে কচি কাঁচারা সবাই আছে, তো দেখতেই পাচ্ছ কতটা মজা হচ্ছে। তো চলো তোমরা এখন দেখতে থাকো। হচ্ছে না। হ্যাপি বার্থডে, তারপর কেমন লাগলো তোমাদের অনুষ্ঠানটা অবশ্যই জানাবে কিন্তু। একটা লাইক চাই বাচ্চাটার জন্য। আর তোমরাও কিন্তু খুব খুব আশীর্বাদ করো ওকে, আর ও যেন জীবনে খুব মানে লক্ষ্য পূরণ করতে পারে ওর। তো তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছিলাম, আর এখানে সবাই চারিদিকে গোল হয়ে বসিয়ে দিয়েছিল সবাইকে, আমরাও তার মধ্যে ছিলাম। তারপর এখন চলে আসছে কেক, বার্থডে কেকগুলো দেখো। একটু হয়তো লাইটের প্রবলেম হচ্ছে, বাট তোমরা সব কিছু মানিয়ে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। মেয়ে কিন্তু আমার পাশেই বসে আছে, ভীষণ এক্সাইটেড। ও বলছে কখন আমাকে কেক দেবে আর কখন আমাকে বিরিয়ানি দেবে। তো অবশেষে আমাদের এইখানে দেখো বিরিয়ানি চলে আসছে, আর বাড়ির লোকজনই সবাই মানে পরিবেশন করছে আর কি। আমার কাকু হয় একজন, কাকুই আমাকে দিচ্ছে। তো চলো কেমন লাগলো এখন আমরা একটু জমিয়ে বিরিয়ানিটা টেস্ট করি। আর অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব চাই কিন্তু। আমার পাতে চলে এসেছে অবশেষে বিরিয়ানি। আর বিরিয়ানিটা কিন্তু মানে বাড়িতেই বানানো হয়েছে, কোনো রেস্টুরেন্টের নয়, বাড়িতেই বানিয়েছে একজন মানে রাঁধুনি এসে। তো কেমন লাগলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে